এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন একটি কেস ফাইল আপনাদের সামনে রেখেছি, ডায়েরি নম্বর 324088/2025, যেটা হচ্ছে সুমন বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। যে মামলাটি রয়েছে এসএসসি সংক্রান্ত, সেই মামলায় কি কি বিস্তারিত তথ্য উঠে এসেছে সেটা আপনাদেরকে জানাবো। 2025 যে নোটিফিকেশন, সেটাকে চ্যালেঞ্জ করে মূলত এই মামলাটি হয়েছে। তো এই মামলার মূল উদ্দেশ্যটি কি, কেন এই মামলাটি করা হলো, এই রিট কপিতে আমরা প্রেয়ার কপি এবং তাদের দাবি সহ আমরা বিস্তারিত তথ্য কিন্তু আমরা জেনে নেব। তো প্রথমে আমরা যে বিষয়টি সূচিপত্র দেওয়া রয়েছে, তারপরে যে বিষয়গুলি দেওয়া রয়েছে, এই মামলার ব্যাকগ্রাউন্ড কি, সিনাপসিসটা কি রয়েছে, আর ব্যাকগ্রাউন্ডটা কি রয়েছে, এর আগে কি হয়েছে, মানে কিসের পরিপ্রেক্ষিতে বাদ দেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে। তো এই বিষয়গুলি আমাদের কিন্তু খুবই লিস্ট ফর ডেটস অ্যান্ড ইভেন্টস 2016 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এই এসএসসি মামলা বা চাকরি বাতিল থেকে কি কি ঘটেছে সেই সম্পর্কিত তথ্য এখানে রয়েছে। কিন্তু আমরা মূল প্রেয়ার কপি বা মূল গ্রাউন্ডস কি রয়েছে মামলার, সেই বিষয়টি মূলত আমরা দেখব। তাছাড়া এখানে দেখার বিষয় তেমন কিছু নয়, কিভাবে মানে সিবিআই তদন্ত, কোথা থেকে হার্ড ডিস্ক পাওয়া গেছে, কোথায় ওএমআর শিটের বিষয়গুলি এখানে উঠে এসেছে। তো চলুন আমরা সরাসরি এই মামলার গ্রাউন্ড কি রয়েছে সেখানেই আমরা চলে যাব। মূলত কি বিষয়ে বলা হয়েছে, তো বিকজ দ্য পিটিশনার হ্যাজ টু ফাইল আ রিভিউ পিটিশন, পিটিশনার ইতিমধ্যে এসএসসি মামলার যে মূল মামলাকে চ্যালেঞ্জ করে একটি রিভিউ পিটিশন কিন্তু সুপ্রিম কোর্টে ফাইল করেছে, অ্যান্ড দ্য সেম কুড নট বি filed unless the OMR mirror image copy publication data related to second state level selection test। যে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2025-এ 11, 12, 19 যেটি কন্ডাক্ট করা হবে, of all participant is not made available by the রেসপন্ডেন্টের দ্বারা যে সেকেন্ড এসএলএসটিতে ওএমআর মিরর ইমেজ কপি পাবলিকেশন যেটা বলার হয়েছে, সেটা কিন্তু আবারও প্রোভাইড করা হবে না। যে উদ্দেশ্যে, যে মিরর ইমেজের উদ্দেশ্যে 2016 সালে যাদের চাকরি বাতিল হয়েছে, এই সুমন বিশ্বাসের রিভিউ পিটিশন করেছে সেই মিরর ইমেজ চেয়ে, কিন্তু 2025 সালে এসে আবার একই ভুল রেসপন্ডেড করেছে, আবারও মিরর ইমেজ দেওয়ার কথা কিন্তু এখানে বলেনি। কুড নট বি ফিল আনলেস দ্য ওএমআর মিরর ইমেজ কপি পাবলিকেশন ডাটা রিলেটেড টু সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। এটা কিন্তু কলকাতা হাইকোর্টে করলেও কিন্তু এই মামলা কিন্তু সরা হতো, এই বিষয়টি যদি উত্থাপন করা হতো। Because due to non-supply of the OMR mirror image copy publication data related to second state level selection test for recruitment of assistant teacher class 9-10 and assistant teacher 11-12 higher secondary 2025 in government aided sponsored secondary higher secondary school of all the participants has required the petitioner right under 14 and 21 are violated। এখানে যদি ওএমআর মিরর ইমেজ কপি পাবলিকেশন ডাটা যদি না দেওয়া হয় সেকেন্ড স্টেট লেভেল এসএলএসটিতে, তাহলে কিন্তু 14 নম্বর এবং 21 নম্বর যে আর্টিকেল রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেটা কিন্তু ভায়োলেট হচ্ছে, সেটা তুলে ধরা হয়েছে। That all other grounds and submission shall be raised during the oral round of the matter। যখন এই ম্যাটারটি উঠবে মৌখিকভাবে, যখন মানে শুনানি চলবে, তখন বিস্তারিত বিষয়টি তুলে ধরা হবে। আর কি কি সমস্যা এখানে রয়েছে সেগুলো কিন্তু বলা যেতে পারে। এই 22 লক্ষের বাইরে যে ফ্রেশ ক্যান্ডিডেটদের সুযোগ দেওয়া হয়েছে, আর অন্য অন্য তথ্যগুলো কিন্তু এখানে তুলে ধরা হতে পারে। That the petitioner has not filed any other writ petition and or any other petition before the honorable court or before any other court against of the similar relief। এই রিলিফ পাওয়ার জন্য পিটিশনার এছাড়া কোনো হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে কোনো মামলা কিন্তু দাখিল করেনি। The petitioner craves the leaves of the honorable court to add, amend, alter and substitute all or any of the aforementioned contention। যে অ্যাফরমেনশনের যে কন্টেনশন গুলো রয়েছে, সেই কন্টেনশন গুলোতে পিটিশনারকে লিভ দেওয়ার কথা বলা হচ্ছে, এবং কোর্ট যেন এটা ইন্টারফেয়ার করে, কোনো কিছু অ্যাড করে বা এটার অ্যামেন্ডমেন্ট করে বা অল্টার বা পরিবর্তন করে বা এর সাবস্টিটিউট হিসেবে যেন কিছু নিয়ে আসে, এটা মূলত দাবি। এইবার আমরা মূলত প্রেয়ার কপিতে আমরা চলে যাই। সেই প্রেয়ার কপিতে কি তুলে ধরা হয়েছে এই মামলার ক্ষেত্রে, ইস্যু অ্যাপ্রোপ্রিয়েট রিট অর্ডার ডাইরেকশন ফর আ রিট অফ mandamus or any other appropriate writ seeking issuance of direction to respondent কে বলা হচ্ছে the West Bengal Central School Service Commission to ক্যান্সেল দ্য নোটিফিকেশনটাকে ক্যান্সেল করার কথা বলা হচ্ছে। ডেটেড 30/5/2025, 30/5/2025 যে
ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে নোটিফিকেশন আউট করেছে সেই নোটিফিকেশনটাকে ক্যান্সেল করার দাবি জানিয়েছে টু সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 and class 11-12 in government aided sponsored secondary higher secondary school as responded action is violative আর্টিকেল 14 আর আর্টিকেল 21। আর্টিকেল 14 এবং আর্টিকেল 21 এখানে ভায়োলেশন হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অনুযায়ী, সেই জন্য এই নোটিফিকেশনটি ক্যান্সেল করতে দেওয়ার কথা বলা হচ্ছে। এইবার কোন বিষয়ের উপরে ভায়োলেশন হচ্ছে, এখানে আপনাদের প্রথমে আমি বলে দিয়েছি যে মিরর ওইমার মিরর ইমেজ কপি পাবলিকেশন, এটা সেকেন্ড এসএলএসটি তে আবারও দেওয়া হবে না, সেটার উপরে ভিত্তি করেই কিন্তু এটা বলা হয়েছে যে যেটার উপরে সবচেয়ে মূল দাবি রয়েছে যে এসএসসি 2016 রিক্রুটমেন্টে যাদের চাকরি বাতিল হয়েছে সেখানে যদি মিরর ইমেজ কপি ওএমআর কপি প্রকাশিত করে তাহলে কিন্তু একটা সমস্যার সমাধান হবে। সেটার ইস্যু করেই কিন্তু সেকেন্ড এসএলএসটি তে কমিশন স্কুল সার্ভিস কমিশন আবার মিরর মানে ওএমআর মিরর ইমেজ কপি পাবলিকেশন করবে না, এমনটাই নোটিফিকেশনে উঠে এসেছে। যদি তারা আবেদন করে নির্দিষ্ট একটা ফিস বা স্টিপুলেটেড টাইমের মধ্যে, তাহলে কিন্তু তাদের মিরর ইমেজ কপি দেওয়া হবে পেমেন্টের মাধ্যমে, কিন্তু সবাইকে পরীক্ষার পরে যে মিরর ইমেজ কপি দিয়ে দেওয়া হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মামলাটা করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আর্টিকেল 14 আর্টিকেল 21 ভায়োলেশন হচ্ছে এবং সমস্ত নোটিফিকেশনটি ক্যান্সেল করা হোক সেটাই কিন্তু এখানে উঠে এসেছে। এই হচ্ছে তথ্য, আরো পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। আর এইদিকে যা রয়েছে আপনাদের বেশি বলার প্রয়োজন হবে না, এখানে মানে কবে কি মামলা হয়েছে এর ব্যাকগ্রাউন্ড করে আছে, সিবিআই তদন্ত থেকে শুরু করে প্রত্যেকটা বছরে কি কি ঘটেছে এই এসএসসি মামলাকে কেন্দ্র করে, সেই বাতিলের ব্যাকগ্রাউন্ড কি, সেই সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। ব্রিফ ফ্যাক্টস অফ কেস লিডিং টু দ্য প্রেজেন্ট রিট পিটিশন। The petitioner herein an appointed and from category of the untainted participant of 2016 selection process conducted by the SSC for the recruitment to the post of Group D and C to the post of assistant teacher in class 9, 10, 11, 12. The petitioner has selected to the post of assistant teacher, এখানে বলে দেওয়া আছে তারা কিভাবে সিলেকশন হয়েছিল, রেসপন্ডেন্ট ভেরিফাইং কাউন্সিলিং 2017 সালে আরেকটি মামলা হয়েছিল, সেইগুলো এখানে বলে দেওয়া হচ্ছে। thereafter white order number 12/7/2018 passed by the honorable court AST 49 of 2018, the honorable high court called upon the West Bengal Central School Service Commission to publish the entire panel of successful candidate, এখান থেকে শুরু হয়ে যায় গল্প, that in 2021 some of the unsuccessful candidates had approached the honorable court by way of writ petition bearing WPA number এত claiming manipulated in the result, তাদের রেজাল্ট ম্যানিপুলেট করা হয়েছে, এখান থেকে গল্প শুরু হয়। তখন এই বিষয়টি বাতিলের দিকে কিন্তু ঝুঁকে যায়, সেই বিষয়টি এখানে তুলে ধরা হচ্ছে সেটার উপরে ভিত্তি করে পুরো ব্যাকগ্রাউন্ডে। এইবার যে বিষয়টি এখানে উল্লেখ করা হচ্ছে, দ্য পিটিশনার ইজ নাও ইন প্রসেস টু ফাইল আ রিভিউ পিটিশন অফ হুইচ দ্য ইন্টেন্স ডিক্লেয়ার অ্যান্ড পাবলিশ দ্য ওয়েভার মিরর image copy of publication data related to second state level selection test for recruitment assistant teacher and 2025 in government aided sponsored secondary higher secondary school of the all participant, that the petitioner has sent an email and also similar place participant has filed a RTI before CBI New Delhi, but the same has not been given to the applicant and it due which the applicant is not able file its review petition against the common order passed 3/4/2025 in civil appeal number এতো and other connected civil appeals and SFP by the apex court, hence the present petition। তো এই হচ্ছে বিষয়টি রয়েছে, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।